দর্শক, 100 লিটার গরুর দুধ দিয়ে 2292 লিটার দুধ তৈরি করা যায়। কখনো শুনেছেন? তাহলে এবার শুনুন আর দেখে নিন সেই প্রতারক বাটপারদের, যাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ফরেস্ট নিউজের অনুসন্ধানী জগতে আপনাকে স্বাগতম। জানেন তো, অনেক সময় বাস্তবকেও মেনে নেওয়া কঠিন, কিন্তু এবার সেই কঠিন বাস্তবতাকেই মেনে নিতে হবে আপনার। প্রতিষ্ঠানটির নাম 12 আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেড, যারা ডেইরি ফ্রেশ নামে দুধ উৎপাদন করে। নারায়ণগঞ্জের 2500 উপজেলার পুরিন্দা বাজার এলাকায় এটি অবস্থিত। দেখুন কি বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে প্রতারক এই প্রতিষ্ঠানটি, যারা এতদিন ধরে মানুষকে দুধ নয়, ঘোল খাইয়ে এসেছে। প্রিয় দর্শক, চলুন দেখি কিভাবে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে। 100 লিটার দুধের সঙ্গে ক্রিম মিল্ক পাউডার, রাসায়নিক পদার্থ, চিনি আর লবণ মিশিয়ে তৈরি করা হতো 900 লিটার দুধ। আরও ভয়াবহ তথ্য হলো, দুধের ছিটে ফোঁটাও না দিয়েই শুধুমাত্র পাউডার আর রাসায়নিক মিশিয়ে প্রায় 2300 লিটার পর্যন্ত নকল তরল দুধ উৎপাদনের রেকর্ড করেছে এই প্রতিষ্ঠানটি। র্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায়, বিএসটিআই এবং প্রাণী সম্পদের সহযোগিতায় এখানে আসছি। এই অভিযান পরিচালনা করে আপনারা দেখছেন, এখানে দুধ ছাড়াই শুধু পাউডার দিয়েই দুধ তৈরি করা হয়, এবং যেদিন দুধ দেওয়া হয় সেদিন অনেক গুণ বেশি পানি দিয়ে এখানে প্রায় 30 গুণ 28 গুণ এরকম দুধ তৈরি করা হয়। গরুর দুধের কোনো অস্তিত্বই নেই, অথচ প্যাকেটজাত করে পাস্তুরিত দুধ হিসেবে বাজারে বিক্রি করা হয়েছে দেদারসে। প্রতিদিন উৎপাদন করা হতো 6000 লিটার পাস্তুরিত দুধ। গরুর দুধ পাস্তুরিত করার কথা থাকলেও এই জালিয়াত চক্র গত 9 বছর ধরে প্রস্তুত করে যাচ্ছে রাসায়নিক মিশ্রিত নকল ও ভেজাল দুধ। এই 12 আউলিয়া নামক যে ডেইরি ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানিটা রয়েছে, সেটা আমরা পরিদর্শন করেছি। তো এখানে আসলে খুব দুঃখজনক চিত্র আমরা পেয়েছি। সেটা হলো যে এই প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের দুধ ছাড়াই আসলে শুধুমাত্র স্কিম মিল্ক পাউডার এবং সুগার দিয়ে, পানি দিয়ে, অন্যান্য কেমিক্যালস দিয়ে হচ্ছে আপনার পাস্তুরিত দুধ তৈরি করা হয়। আমরা দেখেছি যে এখানে 0 লিটার দুধ দিয়ে হচ্ছে, শুধু দুধ ছাড়া শুধুমাত্র পানি এবং স্কিম মিল্ক পাউডার দিয়ে 2200 লিটার পর্যন্ত দুধ তৈরি করা হয়েছে। আর যেদিন দুধ দেওয়া হয়েছে মাত্র 100 লিটার দুধ দিয়ে 2800 লিটার দুধ তৈরি করা হয়েছে। আমের কোনো অস্তিত্ব না থাকলেও সোডিয়াম ও অন্য রাসায়নিক দিয়ে বানানো হচ্ছে আম দুধ। অগ্রিম তারিখ দিয়ে দই বানাতে ব্যবহার করা হতো জ্যান্থন গাম। তৈরি করা হয়েছে লাবাঙও, যা হয়তো আমি, আপনি, আমরাই খেয়েছি, খাইয়েছি আমাদের প্রিয়জনদের। এই যে মানুষের সাথে প্রতারণা, এবং এই দুধ আপনারা জানেন যে আমাদের শিশুরা খায়, সমস্ত শ্রেণী বয়সের লোকেরা খায়। এই মানুষের সাথে এই যে খাদ্য ভেজাল বা এই যে প্রতারণা, মারাত্মক অপরাধ এবং আমরা দেখেছি এখানে হাতে নাতে পেয়েছি যখন তারা মিস করছে, এবং আজকেও যে দুধ আমরা পেয়েছি সবগুলোই মিস করা দুধ। এবং গতকালকে আজকে কিন্তু এখানে পাবনা থেকে কোনো ধরনের কোনো দুধ আসে না, কিন্তু এখানে কিন্তু আজকে প্রোডাকশন হচ্ছে, গতকালকে হয়েছে। এমন অনিয়মের অভিযোগে ঢাকা থেকে আটক করে আনা হয় কোম্পানির পরিচালক আবুল কালাম আজাদ, জিএম আমিনুল ইসলাম, ডিজিএম আব্দুল আজিজকে। পরে কারখানা থেকে আটক করা হয় আরও 9 জনকে। তারা হলেন আমিনুল, রায়হান, আরিফুল, তারেক, টুটুল, রিফাত, দিন ইসলাম, আসিফ ও জাফর আহমেদ। প্রথম 6 জনকে 2 বছর করে কারাদণ্ড এবং পরের 6 জনকে 6 মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। 50 লক্ষ টাকা জরিমানার পর প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক সহ মোট 12 জনের মধ্যে 6 জনকে 2 বছর করে কারাদণ্ডের আদেশ করা হয়েছে। একই সাথে 4 জনকে, বাকি 6 জনকে 6 মাস করে কারাদণ্ড আদেশ করা হয়েছে। একই সাথে এটিকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হচ্ছে। আর এর যে চেয়ারম্যান এবং এমডি রয়েছেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা আলামত জব্দ করেছি। স্কিম মিল্ক পাউডার থেকে শুরু করে যে দুধগুলো রয়েছে, যে কেমিক্যালসগুলো রয়েছে, সেগুলো জব্দ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আক্কাস আলী ও এমডি আজগর আহমেদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। প্রিয় দর্শক, সম্প্রতি হাইকোর্ট যে 14টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রিতে
5 সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সেই 14 কোম্পানির মধ্যে একটি হল 12 আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেডের ডেইরি ফ্রেশ। হাইকোর্টের ওই আদেশ চেম্বার আদালতে স্থগিত হওয়ার পর প্রতিষ্ঠানটি আবার তাদের ভেজাল দুধ উৎপাদন ও বিপণন চালু করেছিল। প্রিয় দর্শক, বিচারের ভার এবার আপনাদের ওপর। এরকম প্রতারক কত জায়গায় কতভাবে যে ছড়িয়ে ছিটিয়ে আছে তার ইয়ত্তা নেই। আপনার সন্ধানে থাকলে জানান র্যাবকে, ধরিয়ে দিন ঘাপটি মেরে থাকা মানুষরূপী পশুদের। সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পথ চলায়। লাইক কমেন্টস করে জানান আপনার অভিমত। আপনাকে সচেতন করতে পারলেই আমাদের সার্থকতা।